আপনার নামে দলিল অথবা খতিয়ান না থাকলেও কিন্তু আপনি প্রকৃত জমির মালিক। কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি জমির মালিকানা অর্জন করেছেন বা একটি জমি দখল করছেন, অথবা দেখা যাচ্ছে আপনাদের পূর্বপুরুষের কোনো সম্পত্তি অন্য কেউ দখলে রয়েছে। কিন্তু এই জমির মালিক যে আপনি নিজেই, হয়তো আপনি নিজেও জানেন না। কারণ আপনি এই বিষয়টা অবগত নন। দেখুন, আপনার দাদার নামে অথবা আপনার বাবার নামে যদি দলিল থাকে বা খতিয়ান থাকে, আপনার বাবা এবং দাদা যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে কিন্তু এই জমিটি উত্তরাধিকার সূত্রে, ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক কিন্তু আপনি। তো এক্ষেত্রে যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, কোনো কাগজপত্র নেই, আপনার নামে নেই, কিন্তু আপনার কিন্তু যেহেতু ওয়ারিশ আপনি, তো ওয়ারিশি মূলে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনি সম্পত্তির মালিক। তো এই যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক, এটার জন্য আপনাকে শুধুমাত্র একটি কাগজ সংগ্রহ করতে হবে, যেটাকে আমরা বলে থাকি ইউনিয়ন পরিষদ থেকে আপনারা নিবেন, বা উপজেলা আপনার যে পৌরসভা রয়েছে, যে অধীনে রয়েছে কমিশনার রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা এটি সংগ্রহ করতে পারবেন, যে উত্তরাধিকার সনদ। তো ওয়ারিশ সনদ যখন আপনারা সংগ্রহ করবেন বা আপনি সংগ্রহ করবেন, তখন কিন্তু এই যে আপনার বাপ দাদার যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির অধিকার কিন্তু আপনার উপরে চলে আসবে। এই উত্তরাধিকার সনদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আমরা জানি না এই উত্তরাধিকার যে সনদটি রয়েছে, এই কাগজটি রয়েছে, এই কাগজ মূলে কিন্তু আপনি আপনার জমিটি খারিজ করতে পারবেন, এবং আপনার জমিটি যদি দখল হয়ে যায়, সেই দখল পুনরুদ্ধারের জন্য আপনি আপত্তি জানাতে পারেন ভূমি অপরাধ প্রতিকার আইন 2023-এর ধারা অনুযায়ী। এবং সেই সাথে আপনি কিন্তু এই জমিটি মূলে খারিজ করতে পারবেন, অথবা যে কোনো ধরনের আপনি কাজ, যেমন কেউ যদি মানে জোরপূর্বক মানে দখল করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মামলা মোকদ্দমাও কিন্তু করতে পারবেন। তার মানে আপনার নামে দলিল খতিয়ান না থাকলেও শুধুমাত্র একটি উত্তরাধিকার সনদ বা ওয়ারিশ সনদ মূলেই কিন্তু আপনি সম্পত্তির মালিক। এই ওয়ারিশান সনদ বা উত্তরাধিকার সনদ দিয়েই কিন্তু আপনার জমিটি খারিজ করে দিতে পারেন। এই উত্তরাধিকার সনদ দিয়েই কিন্তু আপনি দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারেন, অথবা মামলা করতে পারেন, অথবা আপনার চাচারা বা মায়ের সম্পত্তি মামারা যদি দিতে না চায়, সেক্ষেত্রে এই উত্তরাধিকার সনদ দিয়েই কিন্তু আপনি একটা বাটোয়ারা মামলা করতে পারেন। তো যে এই বাটোয়ারা মামলার মাধ্যমে কিন্তু সেই সম্পত্তি আপনি মানে ফিরে পেতে পারেন। তার মানে আমরা বুঝলাম যে দলিল এবং খতিয়ান না থাকলেও কিন্তু একটি কাগজ উত্তরাধিকার মূলে, যেটাকে আমরা বলছি উত্তরাধিকার সনদ, এই সনদ মূলেই কিন্তু আপনি মালিকানা অর্জন করতে পারবেন। তো যারা এই বিষয়টি এখনো জানতেন না বা জানেন না, অনেকেই কিন্তু আবার আসলে এই বিষয়টা জানেন না। তো সেক্ষেত্রে এই ভিডিওটি বেশি, বেশি করে একটু শেয়ার করবেন তাদেরকে জানানোর জন্য, যে আসলে দলিল বা খতিয়ান না থাকলেও শুধুমাত্র একটি কাগজ উত্তরাধিকার সনদ বা ওয়ারিশান সনদ দিয়েই কিন্তু এই সম্পত্তির মালিকানা অর্জন করা যায়।